করলা দিয়ে মাছের ডিম নামটা শুনতে হয়তো একটু অবাক হচ্ছেন, কিন্তু একবার এভাবে রান্না করে দেখলে করলার তিতা স্বাদ ভুলে যাবেন। শেষ পর্যন্ত দেখুন কিভাবে অল্প কিছু উপকরণে এত মজার একটি পদ বানালাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো আমি মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে ধুয়েছি মাছের ডিমগুলোকে। 3টার মতো করলা নিয়েছি, দেখেন একদম ফ্রেশ করলা। মাছের ডিমগুলোকে চটকিয়ে নিয়েছি, আমার চটকি রান্না করব। তো কীভাবে এটা রান্না করবো আপনারা দেখেন ফুল ভিডিও, তাহলে বুঝতে পারবেন। এখন দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমার রান্নার জন্য 2টা করলাই যথেষ্ট, যতটুকু পরিমাণ ডিম। আমি এই 2টা করলাকে ভালোভাবে ধুয়ে এখন কেটে নিব কুচি করে। এই তো আমার কুচি করা হয়েছে, একদম বিচিগুলোকেও ফেলে দিয়েছি সুন্দরভাবে। আমি যেভাবে রান্না করব করলা, এইভাবে রান্না করলে বিন্দু পরিমাণও তিতা থাকবে না। তো চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিব তেল। পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিব পেঁয়াজ কুচি, দিব কতগুলো কাঁচামরিচ কুচি, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে, একদম বেরেস্তার মতো ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছের ডিম। আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই ডিমটাকে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। এই তো দেখেন একদম জমাট বাঁধা শুরু হয়েছে মাছের ডিমের। তো এখন অনবরত নেড়ে ভেঙে দিতে হবে। এইভাবে যখন করলা খাবেন বিশ্বাস করেন খুবই ভালো লাগে, খুব মজা। আমি শেষে একটা টিপ শেয়ার করব, যেটা দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে ডিমটাকে। এই পর্যায়ে দিব একটু পানি, কারণ ডিমটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে। এখন দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব হলুদের গুঁড়া, হাফ চামচ দিব মরিচের গুঁড়া, যেহেতু আমি আগে থেকে কাঁচা মরিচ দিয়েছি। দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিব টালা জিরের গুঁড়া। এখন মশলার সঙ্গে ডিমটাকে রান্না করে নিব কিছুক্ষণ। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, কারণ 5 মিনিটে রান্না করে নিব, মশলার সঙ্গে একদম মিশে যাবে ভালোভাবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, দেখেন আমার এটা অনেক সুন্দর রান্না হয়েছে। পানিটাও কমে গেছে, একদম তেলটাও বেশি উঠেছে। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। এই তো আমার ডিমটা রান্না কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব করলাগুলো, সঙ্গে কিছু পেঁয়াজ কুচিও দিব। এইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিব। তো এইটার স্বাদ বাড়ানোর জন্য তো আরেকটা উপাদান অবশ্যই দিব, সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট।
এই তো ঢাকনা খুলে এইভাবে রান্না করব। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে বেশি ঢাকলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে করলার। একদম সম্পূর্ণ সবুজ রেখে এটা আমি রান্না করব। তো কিভাবে সম্পূর্ণ সবুজ রেখে রান্না করা যায় এটাই দেখেন। একদম সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখেন। করলাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম রঙটাও চেঞ্জ হয়নি, খুব সুন্দর সবুজ আছে, একদম লোভনীয় হয়েছে। যেহেতু আমার এটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। দিব লেবু পাতা, এটা অবশ্যই দিবেন, তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। লেবু পাতা গ্রানে একদম প্লেটের পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। তো লেবু পাতা যেহেতু দিয়েছি, এখানে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। আর রান্নার কালারটা যে কি পরিমাণ দারুণ এসেছে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। আমি আপনাদেরকে অবশ্যই সার্ভ করে দেখাবো কাছ থেকে কতটা সুন্দর সবুজ হয়েছে। তো অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটি রান্না হয়ে গেছে। এভাবে আপনারা করে দিতে পারেন। অনেকে করলা খানা তিতার ভয়, এভাবে রান্না করলে কখনই করলা তিতা হবে না, এটা 100%। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি রান্না হয়েছে। তা আমি সার্ভ করে নিয়েছি, আপনাদের একদম কাছ থেকে দেখাবো কতটা সুন্দর সবুজ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবেই তৈরি করে দিতে পারেন খুব সুন্দর ইউনিক লোভনীয় একটি রান্না, যেটা মাছের ডিম দিয়ে করলা, কি যে মজার। তো এইভাবেই তৈরি করে খেতে পারেন। আর নিত্য নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকবেন। খুবই লোভনীয়, এই লোভনীয় খাবারের সঙ্গে গরম ভাত জাস্ট ওয়াও। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশনটা চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। মাশাআল্লাহ, খুবই ইউনিক একটি রেসিপি হয়েছে। করলা আর মাছের ডিমের এই দুই একসাথে মিলে কি হয়েছে সেটা তো দেখতেই পারছেন। বিশ্বাস করুন, এমন স্বাদের রান্না ভাবতেই পারবেন না, এতটাই মজার। এই মজার রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর রান্না করে কেমন হয়েছে তার স্বাদ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন, ঘরে যদি কোনো কিছু না থাকে, এই দুইটা উপাদান দিয়ে একটি রান্নার আইটেম হয়ে যায়। এই রেসিপিটা বাসার ছোট বড় সবাই খুব মজা করে এনজয় করে খাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।